নিরামিষের এই পনির রেসিপিটা দেখতে যতটাই সুন্দর, খেতে ততটাই সুস্বাদু। এটা বানানো খুবই ইজি এবং খুব অল্প উপকরণেই তৈরি হয়ে যায়। তো প্রথমে আমি পনিরটাকে স্লাইস করে কেটে নিচ্ছি ছোট ছোট কিউব করে, এবং পনিরগুলোকে একটা প্লেটে তুলে হালকা নুন দিয়ে মেখে নিচ্ছি। এরপর কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে এর মধ্যে পনিরগুলো একে একে ছেড়ে দিচ্ছি। পনিরগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই, পনিরগুলোকে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই কিছুটা ঘি দিয়ে তার মধ্যে তেজপাতা, এলাচ, গোটা এলাচ, দারচিনি এবং লবঙ্গ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবং আমি এখানে আগে থেকেই পেস্ট করে নিয়েছিলাম লঙ্কা, কাজু বাদাম এবং পোস্তদানা। ভালো করে পেস্টটাকে কষিয়ে নিতে হবে। ড্রাই হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা টক দই দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এবং হালকা পরিমাণ মতো নুন। এবার এটাকে ভালো করে কষিয়ে তেলটা ছেড়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ। এবার হালকা কষিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, এটা যখন একটু থিক টাইপের হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরোগুলো। ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাসুরি মেথি। পনিরগুলোকে ভালো করে নেড়েচেড়ে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করলেই রেডি পনিরের এই সুস্বাদু রেসিপিটা। এটা দেখতে যতটাই সুন্দর, খেতে ততটাই দারুণ। নিরামিষের দিনের জন্য একটি পারফেক্ট রেসিপি। এটা ভাত, রুটি, পোলাও সব কিছুর সাথে খেতে দারুণ লাগে। একবার বানালে বারবার বানাতে হবে, ট্রাস্ট মি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।